শিবির, যা শুধু একটি সংগঠন নয়, যা একটি প্রতিষ্ঠান, যা মানুষ গড়ার কারিগরে পরিণত হয়েছে ইতিমধ্যে। যে শিবির হাজারো মানুষ তৈরি করেছে, যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথেয় হিসেবে মানুষের সামনে নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে। এজন্যে অনেক আগে ভারতে যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব লীগ শিরোপা অর্জন করেছিল, তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন। আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্যও যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন। যদি এমন করে বলি, এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তাজ, সুযোগ পাইলে শক্তিতে মোরা অজেয় দেখালে আজ। এ কি অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে, আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে। শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয়। আমি বিশ্বাস করি, আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে। আমি বিশ্বাস করি শিবির যদি স্বমহিমায় সচেতনায় জেগে থাকে, তাইলে বাংলাকে আমার পেছনে ফেলে দিতে পারে এমন কোন শক্তির উদ্ভব হওয়ার সাহসই বাংলাদেশে কেউ করবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস শিবির হবে অতন্ত্র প্রহরী। আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে। আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি, সে পতাকা তলে ঐক্যবদ্ধ করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি আর নিজেদেরকে চেতনায় সারিত করে নিতে পারি, যেমন করে জেনেছিলাম আমি কে আমাকে পাঠালেন, তিনি নিজেই বলে দিলেন যে তিনি সেই যে রব্বুল আলামিন। বাংলাদেশের ঐতিহাস